শুভ সন্ধ্যা। আজকের লাইভ লেসনে বলবো আমি আত্মবিশ্বাস নিয়ে। আত্মবিশ্বাস অর্ধেক যুদ্ধ জয়ের চাবিকাঠি। কিন্তু আপনার মনে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি যে কোনো কাজই কিন্তু আপনি করে নিতে পারবেন। আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সাহসী এবং প্রতিভাবান আপনার আত্মবিশ্বাস। কারণ কখনো কি হয় আমাদের কোনো কিছু, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কোনো একটা কাজ আমরা অনেক পড়াশুনোতেও ভালো আমরা, বা অনেক জ্ঞানী, আমাদের ভিতরে অনেক কোয়ালিটি আছে, বা এরকম অনেক মানুষের ভিতরে অনেক কোয়ালিটি আছে, কিন্তু সে সেই কাজটা করতে পারবে, কিন্তু তার ভিতরে আত্মবিশ্বাসটা নেই। কারণ আত্মবিশ্বাস যেখানে থাকবে না সেখানে তো সে আগে যাওয়া সম্ভবই না তার কাছে। সে যতই কোয়ালিটি হোক না কেন কাজটা করার, আপনার বাকি কোয়ালিটিগুলির থেকেও সবথেকে বেশি দরকার হলো আত্মবিশ্বাস। নিজেকে বিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ নিজের প্রতি বিশ্বাস না থাকলে আপনি কোনো কিছুতেই উন্নতি হতে পারবেন না। আমাদের সচরাচর দেখা যায় কি, সাপোজ আমি স্কুলের কথাই বলছি। কি হয়, যখন একটা স্টুডেন্ট যখন এসএসএলসি কমপ্লিট করে উঠে, তখন সে সায়েন্সে যাবে না আর্টসে যাবে না কমার্সে যাবে, তারা অতটা ডিসাইড করতে পারে না সেই সময়। তখন গার্জিয়ানরা কি করে, গার্জিয়ানকে জবরদস্তি ওর মার্কশিট দেখে বা যা কিছু দেখে যে কোনটা মার্কস ভালো, সে সায়েন্সের নাকি আর্টসে, এইভাবে জবরদস্তি দিয়ে দেয়। কিন্তু দেখা যায় কি, তার পরবর্তী জায়গায় তারা ভালো রেজাল্ট করতে পারে না। কারণ কি, তারা তো নিজের আত্মবিশ্বাসের উপরে অ্যাডমিশন নিচ্ছে না, তারা গার্জিয়ানের কথার উপরে বেস করে তারা অ্যাডমিশন নিচ্ছে। তো ওনারা যদি নিজের আত্মবিশ্বাস থাকে, মানলাম সে ম্যাথসে কম পেয়েছে, সে সায়েন্সে কম পেয়েছে, সে যদি চায়, তার যদি মনে আত্মবিশ্বাস থাকে যে আমি সায়েন্স নিয়েই পড়বো, আমি ভালো রেজাল্ট করব, অবশ্যই পারবে সে। কেন পারবে না? কারণ আত্মবিশ্বাস হারালে তো চলবে না। আদারওয়াইজ আপনি যতই ভালো হন না কেন, যতই ভালো স্টুডেন্ট হোক, বা আপনি অন্য ফিল্ডে যতই ভালো হোক, কিন্তু আপনার আত্মবিশ্বাস ছাড়া কিন্তু আপনি একদম কোনো কাজেই সাফল্য লাভ করতে পারবেন না। এই জন্য আমি বলবো, আত্মবিশ্বাসটাই কিন্তু মানে অর্ধেক যুদ্ধ জয়ের চাবিকাঠি। যে কোনো একটা যুদ্ধ করতে গেলে যদি আত্মসম্মান, আপনার ও মানে আত্মবিশ্বাসটা থাকে, তাহলে আপনি সেই যুদ্ধে জয়ী হবেনই।